তুমি একদম কিন্তু আমাকে আদর করতে আসবে না। কেন আসবো না? কিসের জন্য আসবো না? আপনি তো আমার বউ, তাহলে কেন আপনাকে আদর করব না? কিন্তু আমি তোমার ভাবি, আর তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আপনি একটা সময় আমার ভাবি হতেন, কিন্তু এখন আমার বউ। যেটা কিন্তু আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। তাহলে বিয়ে করেছেন কেন? বিয়ে যেহেতু করেছেন তাহলে আদর করতে দিতে হবে। আমি কি বিয়ে করতে চাইছিলাম নাকি? জোরপূর্বক আমাকে বিয়েটা দেওয়া হয়েছে, সেটা তুমিও খুব ভালো করে জানো। জোরপূর্বক কাউকে কেউ বিয়ে দিতে পারে না। আপনারও মতো ছিল। আপনি জানতেন আমি আমার ভাইয়ার জায়গাটা আপনি আমাকে দিতে চান, ওই জন্য আপনি আমাকে বিয়ে করেছেন। শাওন, তুমি এইসব কি করে বলতেছো? এটা কখনো সম্ভব না। তাছাড়া তোমার ভাইয়ের জায়গাটা আমি কখনো কাউকে দিতে পারবো না। কেন? ভাইয়া আপনাকে যতটুকু ভালোবাসতে পেরেছে, যতটুকু সুখ দিতে পেরেছে, আমি কি আপনাকে ততটুকু সুখ দিতে পারবো না নাকি? তোমার চিন্তাধারা এতটা নিচু কেন? আমি তোমাকে ভালো ভাবতাম, আর তুমি কিনা আমার সাথে এইসব করার চিন্তা করতেছো। প্লিজ, তুমি আমার কাছে আসবে না, তাহলে কিন্তু আমি সত্যি চিৎকার করব। আপনার যা খুশি তাই করেন, তারপরও আপনি আমাকে আজকে আটকাতে পারবেন না। অনেক দিন হয়ে গেছে, কিন্তু আপনি আমাকে কাছে আসতে দেন না। আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আপনি আমাকে ভালোবাসতে পারছেন না? আমি কি আপনাকে বিয়ে করে খুব বেশি ভুল করে ফেলেছি? তাহলে সেটা বিয়ের আগেই বারণ করে দিতে পারতেন। দিয়েছিলাম, আর তুমিও বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে না, আর বিয়ের রাতে বলেছিলে কখনো আমাকে স্ত্রীর অধিকার দিতে পারবে না আর ভালোবাসতে পারবে না। তাহলে এখন জোর করব, এখন করার চেষ্টা করতেছো কেন? হ্যাঁ, সেটা একটা সময় বলেছিলাম, কিন্তু আমার তো কোনো রিলেশন ছিল না। আর নিজের ভাবিকে কেউ বিয়ে করতে চাইবে, কখনো করতে চাইবে না, ওই জন্যই করতে চাচ্ছিলাম না। কিন্তু একটা সময় তো আপনার মায়ায় জড়িয়ে গেছি। আপনার ঘুমন্ত এই সুন্দর চেহারাটাকে দেখে আর আপনার এই সুন্দর শরীরটাকে দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারি না। তারপরও আমি আপনাকে জোরপূর্বক নিজেকে টেনে নেই না। তুমি আমাকে নিয়ে এত বাজে চিন্তা ভাবনা করো? আমি না তোমার ভাবি? তাহলে তুমি আমাকে নিয়ে এত বাজে চিন্তা ভাবনা মাথায় আনতে পারো কি করে? আমি তো সেটাই ভাবতে পারছি না। দেখেন, আপনি একটা সময় আমার ভাবি ছিলেন, কিন্তু এখন আমার বউ আপনাকে নিয়ে আমি এসব ভাবতেই পারি। আর আমার অধিকার আছে আপনাকে এমন করে কাছে পাওয়ার। তারপরও কিন্তু আমি আপনাকে জোর করব কাছে টেনে নিয়ে, কিংবা নিজেকে ইচ্ছা করে আপনাকে স্পর্শ করিনি। আপনার ইচ্ছাই সবটা করতে চেয়েছি, যেটাতে আপনার আমার দুজনের সম্মতি থাকবে। তাতে হয়তো আমরা দুজনেই সুখের সাগরে ভেসে যাব। তাই আমি চাই না আপনাকে জোর করে কিছু করতে। আপনি যে নিজে থেকে আমার কাছে আসেন, আমি চাইছি আপনাকে ভালোবেসে ভরিয়ে দিতে। তাহলে আপনি কেন আসতে পারবেন না আমার কাছে? তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসতে পারবো না? আমি তোমার ভাইয়াকে ভালোবাসতাম, তোমার ভাইয়ার সাথে আমার সবই হয়েছিল। দুজন দুজনকে এত বেশি ভালোবাসতাম, তারপর আমি তোমাকে কি করে ভালোবাসবো বলো? একটা সময় ভাইয়াকে ভালোবাসতেন, কিন্তু ভাইয়া তো এখন আর নেই। তাহলে আজকে 6টা মাস যাবৎ আপনি আমাকে ইগনোর করে চলেছেন। ভাইয়া আমাদের ছেড়ে চলে গেছে প্রায় 1টা বছর হয়ে আসলো। আর তারপর আপনি পুরো 4-5টা মাস নিজের বাবার বাড়িতে ছিলেন। আপনি ওখানে থাকলে কি আপনাকে অন্য কোথাও বিয়ে দিত না বলেন? নাকি আপনি সবটা সহ্য করে নিতেন এমন করেই? হ্যাঁ, বিয়ে দিত, কিন্তু আমি তাকেও স্বামী হিসেবে মানতে পারতাম না। তার উপর যার ভাইয়াকে আমি স্বামী হিসেবে মেনে এসেছি, সে যদি আমাকে স্ত্রীর অধিকার দিতে চায়, তাহলে আমি কি করে তাকে ভালোবাসবো বলো? তাছাড়া সবটা সহ্য করে নিতাম বলতে তুমি কি বোঝাতে চাইছো? আপনি অতটাও ন্যাকা নন যতটা সাজার চেষ্টা করছেন। একটা মেয়ে একটা পুরুষের স্পর্শ যবে থেকে পেতে শুরু করে না, ওই স্পর্শের কথা সে কখনোই ভুলতে পারে না। শেষ পর্যন্ত তার ওই পুরুষের কাছে ফিরে আসতে হয়, কারণ এই স্পর্শটা এতটাই মধুর হয় আর এতটাই সুখের হয় যে সুখটা ওই স্ত্রী তার স্বামীর কাছ থেকে প্রত্যেক দিন পেতে চায়। তাই আমিও জানি যে আপনি এমনটাই চাইবেন। তাই আমাকে দূরে সরানোর চেষ্টা করবেন না। আপনার থাকতে কষ্ট হবে, আপনি সেই সুখটা পাবেন না যেটা থেকে আপনি পেতেন। এখন কিন্তু আমি চাইলে আপনাকে সেই সুখে রাখতে পারি। ছি, তোমার চিন্তাধারা এতটা বাজে। আমি তোমাকে ছোট ভাইয়ের মতো ভাবি, আর একটা সময় তুমি আমাকে ভাবি বলে ডাকতে, দেবর হিসেবে ভাবতাম, আর তুমি কিনা আজকে এইসব চিন্তা করছো আমাকে নিয়ে। আমি তোমার কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি। আপনি যা ভাবার ভাবতে পারেন, আপনি আমার বউ,
আমি আপনাকে নিয়ে ভাবতেই পারি। আজকে আপনি চান বা না চান, তারপরও আপনাকে আমার কাছে আসতে হবে, কারণ আমি আপনাকে ভালোবাসি আর আপনারও আমাকে ভালোবাসতেই হবে। তাই এত ন্যাকামি করে কোনো লাভ হবে না। ভালোই ভালোই বলছি, আপনি আমার কাছে আসবেন কি না? না হলে কিন্তু আমাকে জোর করে আপনাকে আদরটা করতে হবে। সেটা কি খুব ভালো হবে বলেন? প্লিজ শাওন, এমন কিছু করো না। তুমি তো জানো আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারি না। তার উপরে বিয়ের পর থেকে তোমার থেকে দূরে থাকার চেষ্টা করি, তারপরে তুমি কেন এমন করে আমাকে কাছে পেতে চাইছো? তুমি কি বুঝতে পারতেছো না এই সম্পর্কটা কখনো সম্ভব না? তারপরও তুমি এরকম পাগলামি করতেছো। তোমাকে আমি আর কতবার করে বোঝাবো যে এটা কখনো সম্ভব না? তুমি যদি জোর করেও আমাকে কাছে টেনে নাও, তারপরেও আমি কখনো তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না। কি সমস্যা বলেন তো, সত্যি করে আমাকে বলেন। নাকি আমি আপনার স্বামীর ছোট ভাই ছিলাম বলে আপনি ভালোবাসতে পারবেন না? নাকি আমার মধ্যে ওইটুকু দুর্বলতা আছে যেটুকুর কারণে আপনাকে আমি সুখে রাখতে পারবো না? আপনি এমন করে বলতেছেন, মনে হচ্ছে আমি আপনাকে কখনো সুখ দিতে পারবো না, যেটা আপনি চান। দেখেন, একটাবার আমার কাছে এসে দেখেন, আমার মধ্যে শূন্যতা কাজ করে। আপনাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার মধ্যে কাজ করে। আমি আপনাকে বলে বোঝাতে পারি না আপনি আমাকে ছেড়ে আমি কি করে দূরে আছি। আপনি কেন বুঝতে পারেন না? এটুকু আমাকে দূরে সরিয়ে রেখে নিজেও কি এরকমভাবে দিনের পর দিন তীব্র আকাঙ্ক্ষাকে চেপে রেখে ভালো থাকতে পারছেন বলেন? শাওনের এরকম ধারা কথাতে সুমি মাথা নিচু করে রইল। তখন শাওন এগিয়ে গিয়ে ওর মুখের দুই পাশে হাত রেখে ওর কপালে আলতো করে ঠোঁটছোড়া ছোঁয়াতেই সুমি ওর দিক থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেই শাওনের চোখে পানি টলমলো করতে লাগলো। ও বলল, বিশ্বাস করেন, সত্যি ভালোবাসি। আমি তো চাইছিলাম না ভালোবাসতে, কিন্তু একটা সময় ভালোবাসতে বাধ্য হয়েছি। আর এখন এত বেশি ভালোবাসি যে আপনাকে ছেড়ে একটা মুহূর্ত থাকতে পারি না। আমি কোনো কাজে নিজেকে মন বোঝাতে পারি না, শুধু আপনাকে কাছে পাওয়ার একটু তীব্র আকাঙ্ক্ষার জন্য। আমি কেন বুঝতে চাইছেন না যে এই আকাঙ্ক্ষাটা কখনো মিটবে না যতক্ষণ না আপনি আমাকে নিজে থেকে এসে ধরা দিবেন আমার কাছে? আপনি তারপরও কেন এরকম পাগলামি করছেন বলেন? আপনি কি আমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবেন বলেন? সুমি তারপরও কোনো কথা বলছে না, শাওনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। আর শাওন ভাবল সুমি হয়তো চায় না ওকে কাছে পেতে, তাই শাওন একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে লাগলো, বুঝতে পেরেছি, ভাইয়ার মতো আমিও যদি আপনার থেকে দূরে হারিয়ে যাই, তাহলে আপনি আমার ভালোবাসাটা বুঝতে পারবেন, তাই তো? সেটাই বোধহয় ভালো হবে। আপনি বাসা থেকে চলে গেছিলেন, ওইটাই ভালো ছিল। আপনার আমার আব্বু আম্মুর কষ্টটা দেখে আপনাকে এখানে রাখতে আসতে চাইছিল না। তার উপর আব্বু আম্মু এত বেশি পাগলামি করছিল, যার জন্য আপনাকে বিয়েটা করতে হয়েছে। আমি চাইছিলাম না বিয়েটা করতে, জানতাম আপনি কখনো আমাকে স্বামীর অধিকার দিতে পারবেন না, কিন্তু আজকে শেষ পর্যন্ত আপনাকে বিয়ে করতে হয়েছে। আর এখন আমাকে দিনের পর দিন এভাবে পস্তাতে হচ্ছে। কী জন্য যে বিয়েটা করেছিলাম আমি সেটা নিজেই জানি না, যার জন্য আপনি আমাকে দূরে সরিয়ে দিবেন। শাওন কথাগুলো বলে কান্না করতে লাগলো। তখন সুমি এগিয়ে এসে যখনই শাওনের চোখের পানি মুছে দিতে যাবে, আর শাওন তখন ওর থেকে দূরে চলে যায় আর বলতে লাগলো, থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না। আজকে অনেক দিন যাবৎ আমাকে বুঝিয়ে দিয়েছেন আপনি কেমন কী চিন্তাভাবনা করেন, আর আপনি যে আমাকে ভালোবাসতে পারবেন না সেটা আমার জানা হয়ে গেছে। তবে একটা কথা কি জানেন, আজকের পর থেকে না, এই ভালোবাসাটা আর কখনো প্রকাশ করব না। একটা সময় হয়তো এর জন্য আপনাকে পস্তাতে হবে। আর যদি আপনি চান যে আমার সাথে থাকবেন না, সেটাও করতে পারেন, চলে যেতে পারেন। এই বাসা থেকে আব্বু আম্মু আর আপনাকে আটকাবে না, আর কষ্ট পাবে না। আমি ওদের বুঝিয়ে দেব যে আপনি শুধু ওদের কান্নাকাটিতে ওদের দয়া দেখিয়ে এখানে ছিলেন। আমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই আপনার ছিল না। শাওনের এরকম ধারা কথাতে সুমি বুঝতে পারল শাওন কতটা কষ্ট পাচ্ছে। তো শাওন আর সেখানে দাঁড়াতে পারল না। মধ্যরাত হয়ে গেছে, তারপরও শাওন মধ্যরাতেই বাসা থেকে বেরিয়ে গেল। সারা রাত আর শাওন বাসায় আসলো না। আর সুমি শাওনের চিন্তায় পুরো পাগল হয়ে যাচ্ছে, আর ওকে বারবার কল করতে লাগলো। কিন্তু সুমিই বা কী করবে? শাওনের ভাইয়া মারা যাওয়ার পর থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে, কারণ দুজন দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো। আর সুমি আর শাওনের ভাইয়ার সাথে বিয়ের পুরোটা 6টা মাস হয়ে যায়, আর 6টা মাস ওর কাছে আসার চেষ্টা করেনি।
কিন্তু শেষ একটা মাস ওকে ভালোবাসে সেটা প্রকাশ করেছে, বোঝানোর চেষ্টা করেছে। শাওন নিজে থেকে বলেছিল সুমিকে কখনো স্ত্রীর অধিকার দিতে পারবে না, না বউ হিসেবে মানতে পারবে। কিন্তু একটা সময় নিজের বউয়ের শূন্যতা লাইফে অনুভব করতে শুরু করে। আর রাতে যখন ঘুমন্ত অবস্থায় শাওন সুমিকে দেখত, তখন শাওন আর নিজেকে আটকে রাখতে পারতো না। ইচ্ছে মতো ওকে কাছে টেনে নিয়ে আদর দিত, কিন্তু শাওন চাইতো না ওরা অনুমতি ছাড়া এমন কিছু করতে। তাই সুমি যখন জানায় ওকে ভালোবেসে ফেলছে, তখন সুমি অবাক হয়ে যায়। সুমি ভেবেছিল ওদের এই সম্পর্কটা এমন করেই থাকবে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি প্রকাশ করে দেবে সেটা জানতো না। শাওন যবে থেকে ওকে ভালোবেসে সেটা প্রকাশ করেছে, তবে থেকে সুমি ওকে অবহেলা করে চলেছে। তারপর শাওন জোর করে ওকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করলো। ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো সারা রাত শাওন আর বাসায় আসলো না। ভোরের দিকে শাওন বাসায় আসলো, তাও মাতাল অবস্থায়। ওর এরকম ধারা অবস্থা দেখে আম্মু বারবার ওকে জিজ্ঞেস করতে লাগলো, তখনও মাতালের মতো রুমে চলে গেল। গিয়ে দেখলো সুমি বসে আছে। তখন শাওন কোনো রকমে গিয়ে সোফায় গা এলিয়ে দিতে গিয়ে নিচে পড়ে গেল। সাথে সাথে সুমি ওর কাছে যেতে গেলে শাওন ওকে আটকে দিয়ে বলতে লাগলো, থাক, অনেক দয়া করেছেন, আর দয়া করতে হবে না। এই দয়াটুকু আর আমাকে দেখাবেন না প্লিজ। আমি চাই না আমার প্রতি আর কেউ দয়া দেখাক। আপনি তো থাকবেন না, দুদিন পর এমনিতেও চলে যাবেন। আমি যখন থেকে ভালোবাসাটা প্রকাশ করছি না, আপনি যে আমার সাথে তবে থেকে থাকবেন না বলে ঠিক করে নিয়েছেন সেটা আমার জানা হয়ে গেছে। তাই অন্তত আর আমাকে এই দয়াটুকু করতে হবে না। আপনি আমার থেকে দূরে থাকার চেষ্টা করেন, সেটাই আপনার জন্য ভালো হবে। শাওন, তুমি ড্রিঙ্ক করে এসেছো? কেন এরকম পাগলামি করতেছো? তুমি তো জানো আমি... আপনি কি চান আমি আবারও বাসা থেকে বেরিয়ে যাই? তাহলে এই কথাগুলো আর কখনো বলবেন না। যদি বলেন তাহলে সত্যি এখনই বাসা থেকে বেরিয়ে যাব। শাওন হাত পা ছাড়িয়ে দিয়ে সোফাতে শুয়ে রইল। সারাটা দিন ওর আর কোনো হুঁশ রইল না। সুমি ভাবতে লাগলো শাওনকে কি জন্য মেনে নিতে পারছে না, হয়তো স্বামীর ছোট ভাই বলে। একটা সময় সুমি ভাবতো যে ওকে মেনে নিতে পারবে না, কিন্তু এখন মনে হচ্ছে যে ওকে মেনে না নিলে হয়তো শাওন তিলে তিলে শেষ হয়ে যাবে, কিন্তু মন থেকে হয়তো কখনো ভালোবাসতে পারবে না। এভাবে পুরো 15টা দিন কেটে গেল। আর এই 15টা দিনে আব্বু আম্মু ঠিক ভালোভাবেই বুঝতে পেরেছে শাওন আর সুমির মাঝে সম্পর্ক কেমন। শেষ যেদিন শাওন বাসায় আসে মধ্যরাতের দিকে, তখন সুমি দরজা খুলে দেয়। তারপর খেয়াল করে দাঁড়িয়ে আছে শাওন রুমের দিকে যেতে গেলে পড়ে যেতে নিলে, তখন সুমি ওকে জড়িয়ে ধরে ফেলে। তখন ওর দিকে একবার তাকিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ওকে বলে, কি পাগলামি করতেছো? পড়ে যাবে তো। শাওন খেয়াল করলো সুমির গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়া যেন ওকে কাছে টানছে। এমন কিছু দেখে শাওন আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারল না। যখনই সুমিকে নিজের কাছে টেনে নিয়ে কিস করতে যাবে, সুমি ওকে দেওয়ার চেষ্টা করে। তারপর শাওন ওকে জোরপূর্বক কোলে উঠিয়ে নিল। সুমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। শাওন বলতে লাগলো, আজকের দিনটাই অন্তত আমাকে আটকাতে পারবে না, কারণ আজকে আমি তোমাকে অনেক ভালোবাসবো। তুমি চাও বা না চাও, আজকে আমি জোর করে তোমাকে আদর করব। প্লিজ আমাকে আটকে দিও না বউ। শাওনের এরকম মাতাল কণ্ঠের কথা শুনে সুমির যেমন ভয় লাগছে, তেমনি ওকে আটকানোর চেষ্টা করতে ইচ্ছে করছে। তারপরও কেন জানি মন চাইল না আর আটকাতে। আর তারপর যেটা হলো সেটার জন্য সুমি কিংবা ঈশান কেউই প্রস্তুত ছিল না। শাওন নেশার ঘরে এরকম কিছু করেছে, আর সুমি ওকে আটকাতে চেয়েও পারল না, কারণ শাওন প্রচণ্ড পরিমাণে নেশা করে আসছে, যার জন্য ওর শক্তির সাথে সুমি পেরে উঠল না। সুমি শাওনের কাছে রোম্যান্টিক আত্মসমর্পণ করলো, আর শাওন জোর করে সুমিকে আদরে আদরে ভরিয়ে দিল। তারপর ওর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙতেও বুঝতে পারল কেউ ওর দিকে তাকিয়ে আছে। শাওন তাড়াহুড়ো করে উঠে দেখল সুমি ওর দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। তখন শাওন ওদের শরীরের অবস্থা দেখে বলতে লাগলো, ইস, রাতে কি একটা ভুল করে ফেলেছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। আমি আর কখনো এরকম করব না। আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে আমাদের মাঝে। আমি যদি জানতাম যে নেশার ঘরে এরকম কিছু করে ফেলবো, তাহলে আর কখনো বাসায় আসতাম না।
শাওনের কথাতে সুমি কেমন যেন লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল, তারপর বলতে লাগলো, তাতে কি, আমি তো তোমার বউ, তুমি তোমার বউকে আদর করেছো, তাতে এমন ভয় পাওয়ার কি আছে? মানে আপনি কি বলতে চাইছেন আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন না, তাহলে এইসব? একটা সময় মানতে পারতেছিলাম না, কিন্তু তোমার এই কয়েকটা দিনের এরকম পাগলামিতে তোমাকে ভালোবাসতে বাধ্য হয়েছি। আর আমি চাই এখন থেকে তুমি আমাকে এমন করেই ভালোবাসো। সুমির এরকম ধারা কথাতে শাওন ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো, কান্না করে দিল আর বলতে লাগলো, সত্যি এরকম ভালোবাসা চান তো? ভালোবাসতে পারবেন তো আমাকে সব সময় এমন করে? সুমি শাওনকে জড়িয়ে ধরে হ্যাঁ সূচক উত্তর দিল, আর শাওনও ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। তো ভালো থাক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফিজ।